চরমোনাই আওয়ামী লীগের দালাল ছিল। আওয়ামী লীগ থেকে চরমোনাই হালুয়া রুটির ভাগ নিত। হ্যাঁ, এমন খবরই অনলাইনে ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত। অনেকে বলছে 18 সালের নির্বাচনে নাকি একমাত্র চরমোনাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল। কিন্তু আপনি কি জানেন এই গল্পের পিছনে লুকানো আরেকটা সত্য আছে, যা অনেকেই গোপন রাখতে চাই। আজকের এই ভিডিওতে জমিয়ত, হেফাজত, বিএনপি সহ এই সমস্ত দলের কিছু নেতাদের মুখোশ উন্মোচন করা হবে এই ভিডিওতে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিও শেষ পর্যন্ত না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না, কারণ এখানে এমন কিছু প্রমাণ আসবে যা দেখে আপনার পুরো ধারণা বদলে যাবে ইনশাআল্লাহ। কিছুদিন আগে জমিয়ত ইসলামের একজন আলেম ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইকে মূর্খ, দালাল বলে গালি দিয়েছিল। শুধু তাই নয়, হেফাজতের একজন আলেম খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব তিনি প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছিল যে হেফাজতের সংগঠনে ইসলামী আন্দোলনের কোনো নেতাকে রাখা যাবে না। মজার বিষয় হচ্ছে, আজ থেকে 2-3 বছর আগে যারা চরমোনাইকে দালাল বলে গালি দিত, মূর্খ বলে গালি দিত, আজকে তারাই সেকুলারবাদীদের কাছে জোটের মাধ্যমে তারা নিজেরাই আজকে বাংলার মুসলমানদের কাছে দালাল বলে প্রমাণিত হয়েছে। এবার আসুন 2018 সালের নির্বাচনের ব্যাপারে আসি। 2018 সালের সংসদ নির্বাচনে কি শুধু চরমোনাই অংশগ্রহণ করেছিল নাকি বিএনপিও করেছিল? বিএনপিও অংশগ্রহণ করেছিল, কিন্তু পার্থক্য হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই সকাল 11টার সময় নির্বাচনের ফলাফলকে বর্জন করেছিল। আর পক্ষান্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের ফলাফল তো বর্জন করেইনি, বরঞ্চ তারা পরে দেখা গেছে তাদের 6 জন প্রার্থীকে সংসদে পাঠিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা নির্বাচনের ফলাফলকে বর্জন করলো তারা হয়ে গেল আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগিদার। আর যারা নির্বাচনের ফলাফল তো বর্জন করেইনি, বরং 6 জন প্রার্থীকে সংসদে পাঠালো, তারা হয়ে গেল একদম নিষ্পাপ। এখন জাতির সামনে এটা একদম পরিষ্কার যে আওয়ামী লীগ থেকে হালুয়া রুটির ভাগ চরমোনাই পাইলো নাকি আপনারা পাইলেন, এটা বাংলার মানুষের কাছে এখন পরিষ্কার। বন্ধুরা, সত্য জানার আগে কারোর কথার উপর আবেগে ভেসে যাবেন না। সত্য জানুন, সত্যটা মানুন, সত্য মানুষের কাছে প্রচার করুন। আসসালামু আলাইকুম।